কিশোর থেকে যৌবনে পদার্পণের পর চাচা আবু তালিবের পরামর্শে মক্কার ধনবতী নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যবসায় নিযুক্ত হন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যবসায় নিযুক্ত হয়ে তিনি খাদিজার প্রতিনিধি হয়ে সিরিয়া গমন করেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে নবীজির বিয়ের অলৌকিক ঘটনা নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে নবীজির বিয়ের অলৌকিক ঘটনা। কিশোর থেকে যৌবনের পদার্পণের পর চাচা আবু তালিবের পরামর্শে মক্কার ধনবতী নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যবসায় নিযুক্ত হন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ব্যবসায় নিযুক্ত হয়ে তিনি খাদিজার প্রতিনিধি হয়ে সিরিয়া গমন করেন। যাত্রা পথে মাইসারা অবাক চোখে খেয়াল করেন চলার পথে চলমান মেঘমালা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছায়া প্রদান করছে। সিরিয়া পৌঁছানোর পর একজন খ্রিস্টান পাদরী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে নবী হওয়ার ভবিষ্যৎবাণী করেন। এছাড়াও বাণিজ্যিক সফরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিগুণ মুনাফা অর্জন করেন। সফর থেকে ফেরার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততা, বিচক্ষণতা ও মাইসারার বর্ণনা শুনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বিয়ে করার মনস্থ করেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিভাবক তুল্য চাচাতো ভাই উরাকা ইবনে নওফলের সঙ্গে পরামর্শ এবং বান্ধবী নাফিসা বিনতে মুনাব্বিহের কাছে আগ্রহ প্রকাশ করেন। তারা উভয়ে তাকে অগ্রসর হওয়ার পরামর্শ দেন। নাফিসা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রস্তাব দিলে তিনি সম্মত হন এবং চাচাদের তা অবগত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিবারের কাছে প্রস্তাব নিয়ে যান। উভয় পরিবারের সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিশুদ্ধ মতে বিয়ের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 25 বছর এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বয়স 40 বছর ছিল। বাণিজ্যিক সফর থেকে ফেরার 2 মাস পর বিয়ে অনুষ্ঠিত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মোহর হিসেবে 20টি উট প্রদান করেন, যার তৎকালীন বাজার মূল্য ছিল 500 দিরহাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ের সময় বনু হাশিম ও বনু মুদারের নেতৃস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আবু তালিব বিয়ের খুতবা পাঠ করেন। তাতে তিনি বলেন, ইনি হচ্ছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যিনি ধন সম্পদের দিক থেকে কম হলেও তার মহান চরিত্র আর অনুপম গুণাবলীর কারণে যাকেই তার মোকাবেলায় রাখা হবে তিনি তার চেয়ে শ্রেষ্ঠ প্রতিপন্ন হবেন। কেননা ধন সম্পদ বিলীয়মান ছায়া ও প্রত্যাবর্তনশীল বস্তু বিশেষ, আর এই মুহাম্মদ যার আত্মীয়তার সম্পর্কের খবর আপনাদের সবারই জানা। তিনি খাদিজা বিনতে খুয়াইলিদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে আগ্রহী। তার সমুদয় মোহর, তার নগদ হোক বা বাকি, আমার সম্পদ হতে দেয়া হবে। আল্লাহর শপথ, তিনি বিপুলভাবে সম্মানিত ও নন্দিত হবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দাম্পত্যকাল ছিল 24 বছর। নারীদের মধ্যে সবার আগে ঈমান গ্রহণ করেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবুয়তের প্রাথমিক বছরগুলোতে কঠিন সময় তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবায় তার সর্বস্ব উজাড় করে দেন। হিজরতের 3 বছর আগে তার মৃত্যু হয়। তার জীবদ্দশায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনো বিয়ে করেননি। পুত্র ইব্রাহিম ছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব সন্তান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গর্ভজাত। ম্যাজিক বাংলা টিভি নিউজ ডেস্ক।